সুপ্রভিয়াস, আমরা কথা বলবো রুয়ান্ডা পাঠানো ইস্যু নিয়ে। সেই ব্যাপারে আমরা কথা বলছি বিশিষ্ট আইনজীবী সলিসিটার মাহবুবুর রহমানের সাথে। রুয়ান্ডা স্কিমটা হলো মূলত এরকম যে যারা ইউকেতে ইল্লিগালি এন্ট্রি করেছে, ভোটের মাধ্যমে এন্ট্রি করেছে, কোনো ভিসা ছাড়া এন্ট্রি করেছে, সো ইল্লিগালি যারা এন্ট্রি করলো তাদেরকে অ্যাসাইলাম সিস্টেমের মধ্যে ইউকে গভর্নমেন্ট রাখতে চায় না। তারা যেটা করতে চায় যে রুয়ান্ডা স্কিমের মাধ্যমে তারা রুয়ান্ডায় পাঠাতে চায় এবং রুয়ান্ডায় গিয়ে তাদের যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সেখানে রুয়ান্ডা গভর্নমেন্ট অ্যাসেস করবে এবং কেউ যদি কোয়ালিফাই করে অ্যাসাইলামের জন্য সেখানে তারা অ্যাসাইলাম পেতে পারবে, অথবা তারা আদার কোনো ভিসা স্কিমের সুযোগ পেতে পারবে। এটা হচ্ছে রুয়ান্ডা স্কিম। আর এই রুয়ান্ডা স্কিমের জন্য ইউকে গভর্নমেন্ট হিউজ পরিমাণ টাকা দিয়েছে রুয়ান্ডা গভর্নমেন্টকে, এবং এই টাকা দেওয়ার কারণ হচ্ছে যে তারা ইউকেতে যাতে ইল্লিগাল এন্ট্রি বন্ধ করতে পারে এবং তাদের যে ন্যাশনাল সিকিউরিটি এবং সেফটি সেটা ইনশিওর করার জন্য এই কনজারভেটিভ গভর্নমেন্ট লং টাইম ধরে একটা বলতে পারেন যে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। এবং সেজন্য তারা ইতিমধ্যে 2টি আইন পাশ করেছে এবং থার্ড একটি আইন পাশ হলো গত রাতে, এবং সেখানে বলা হচ্ছে রুয়ান্ডা একটা সেফ কান্ট্রি। এইটা ঘোষণা এই আইনের মাধ্যমে হলো, এবং সেখানে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং টিম বা একটা এজন্য যে এই আইনে বলা হয়েছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং কমিটি তারা রুয়ান্ডা যে সেফ কান্ট্রি সেটা ঘোষণা দিবে, এবং সেই অনুযায়ী তারা আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যে একটা সার্টেন টাইম বলা হয়েছে যে তারা রুয়ান্ডা ফ্লাইট ছাড়বে। এবং এই প্রথম বলা হচ্ছে জুলাইয়ের মধ্যেই রুয়ান্ডায় যাতে ফ্লাইট পৌঁছতে পারে সেই জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন আসলে এই গেলে যে মানুষের যেটা বলছে যে সিকিউরিটি নাই, ওখানে মানুষ সমস্যায় পড়বে। মানুষ আসলে আপনার দেশে আসলেন কিন্তু মানুষ জীবন বাঁচানোর জন্য, জীবনকে সুন্দর পরিচালনা করতে, এমন একটা কান্ট্রিতে পাঠাইলেন যে যেখানে নিশ্চয়তা নাই, সেই ব্যাপারটা কিভাবে দেখবেন? এটার আসলে 3টা দিক বলা যেতে পারে। প্রথমত হচ্ছে যদি ইউকে গভর্নমেন্ট সাইডটা দেখেন, তাদের বক্তব্য অনুযায়ী তাদের ন্যাশনাল সিকিউরিটি নিশ্চিত করার তাদের রাইট রয়েছে, সেটা তারা করছে। কিন্তু ইন্টারন্যাশনাল ল যদি দেখেন তাহলে যেটা আপনাকে দেখতে হবে যে একজন রিফিউজি যিনি আপনার এই দেশে আসছে জীবন বাঁচানোর জন্য, তাকে আপনি অন্য থার্ড কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছেন নিজস্ব ল তৈরি করার মাধ্যমে, এবং সেটাকে আপনারা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ করার চেষ্টা করছেন। সেখানে মানবতা আসলে কিছুটা হলেও লঙ্ঘিত হচ্ছে, এবং এই যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা নিয়ে কিন্তু কোশ্চেন উঠেছে। এবং সুপ্রিম কোর্টে যে এটা হিয়ারিং হয়েছিল, লং হিয়ারিং, এবং সেই প্রত্যেকটি হিয়ারিং আমি ছিলাম, এবং জাজরাও কিন্তু এটা কোশ্চেন করেছে। কোশ্চেন করার পরে এসে তারা ফাইনালি বলেছে যে ডোমেস্টিক ল এটা অ্যালাউ করে না যে আপনি থার্ড কান্ট্রিতে পাঠাতে পারেন, যেটা প্রপারলি সেফ না, কারণ রুয়ান্ডা প্রপারলি সেফ না। এবং তারপরে সেটা সব গভর্নমেন্ট করেছে যে রুয়ান্ডা একটা সেফ কান্ট্রি, সেটা তারা ঘোষণা নিজেরা লয়ের মাধ্যমে করছে। আমার বিশ্বাস এটা এখনও প্রশ্নবিদ্ধ হবে এবং বড় ধরনের আইনি লড়াইয়ের মুখোমুখি হতে পারে। এর কারণ হচ্ছে এই যে যখনই আইনটি তৈরি করা হচ্ছে এবং যখন বলা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং কমিটি এটাকে অ্যাসেস করে তারপরে তাদেরকে পাঠানোর উদ্যোগ নিবে, এই কমিটির কার্যক্রম যেহেতু একটা পলিসির মাধ্যমে হবে, এটা আবার প্রশ্নবিদ্ধ হবে এবং এটা আইনি লড়াইয়ের মুখোমুখি হতে পারে।